ভিউয়ার্স, আজকে হাট পরিক্রমায় আজ আমি এসেছি বগুড়া জেলার কাহালু থানার 3 দিঘি একটা হাট রয়েছে। এই হাটটা সপ্তাহে 2 দিন এই হাট বসে, শুক্রবার এবং সোমবার। তো আসলে গ্রামীণ হাট কি হাটে পাওয়া যাচ্ছে, কেমন কি সব জিনিসের দাম, সব কিছুই কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজ আর দেরি না করে এই 3 দিঘি বগুড়ার যে 3 দিঘি হাট রয়েছে সেই হাটটা ঘুরে ঘুরে দেখি এবং মাছ মাংস সবজির সব কিছুর দাম কিন্তু শুনে আসি। এই দেখেন এখানে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে একেবারে খোলা জায়গায় কিন্তু এই সবজিগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দাদা, পটল কত করে যাচ্ছে? এটা 20 টাকা কেজি। এটা তো দেশি পটল না, এত দাম কম, দাম কমে গেছে না? আর বেগুনগুলো কত করে বিক্রি হচ্ছে? 60 টাকা। পোকা বেন মনে হয় লাগছে এখন বেগুনে হালকা। আর এই যে কচুর মুখী কত করে যাচ্ছে এইগুলা? 50 টাকা কেজি। সাজনাটা 60। এই লাউগুলো একটু আলাদা দেখিচ্ছি, মিষ্টি কুমড়া। এটা কি? এটা হ্যাঁ, কলসি লাউ। কত করে যাচ্ছে এটা পিস? 50 টাকা কেজি। এটার দাম একটু বেশি মনে হয়। এই যে লাল টকটকে দেখেন একবারে হলুদ, এটা মনে হয় একটু বেশি ভালো, এই জন্য দাম বেশি। এই দেখেন বাহারি সব তরকারিতে কিন্তু এই ভরে গেছে হাট। করলা কত করে যাচ্ছে? 60 টাকা কেজি করলা। আর এই চিচিঙ্গা 15-20। এই দেখেন বিভিন্ন ধরনের শাক সবজি উঠছে, কিন্তু আইটেম উঠছে, দাম একেবারে খুবই কম, হাতের নাগালে। হ্যাঁ, এই দেখেন প্রচুর শাক সবজি কিন্তু এখানে উঠছে। আলু, বেগুন, পটল, করলা, মূলা, কাঁচা কলা সব কিছুই কিন্তু এই যে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষজন কিন্তু এইভাবে কেনাকাটা করতেছে। ভিউয়ার্স, দেখেন হাটের ভিতরে কিন্তু এখন প্রচুর লোকজন কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রাম থেকে প্রচুর লোকজন কিন্তু আসতেছে এবং সবাই কিন্তু এইভাবে দরদাম করে কিন্তু কেনাকাটা করতেছেন। এই যে এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের যে কীটনাশক ঔষধ, আবার এমনি যে ওষুধগুলো আছে সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে দেখেন মাথার ব্যথা থেকে শুরু করে কটন বাড, তারপরে পেস্ট রয়েছে, রেজার, হ্যাঁ, তাবিজ, বিভিন্ন ধরনের ঔষধ, এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখেন গাছের নিচে দেখেন অনেক বড় কিন্তু একটা দোকান কিন্তু এখানে বসছে, কাঁচা তরকারি কাঁচা সবজির দোকান কিন্তু এখানে বসছে। এই যে দেখেন ভাইজান, তেল কত করে যাচ্ছে? সয়াবিন অরিজিনাল 205। আর সরিষা? এটা সরিষা না? এই যে দেখেন এটা তো একবারে বাড়িতে ভাঙ্গা। এই যে দেখেন এটা কত করে বললেন? 205। আচ্ছা। আর ডাল এটা একটু মোটাটা দেখতেছি যে 90 টাকা। 90। বুটের ছোলা 100। 100। আর আপনি খেসারির ডাল 80 টাকা। 80 টাকা না? দাম তো কমই দেখতেছি। কমই। লবণের দাম একটু বাড়ছে। লবণ কত করে? 40 টাকা। 40। দাম বাড়ছে? দাম বাড়ছে। এই তো কারেন্ট জাল এখানে বিক্রি হচ্ছে। এইগুলা কত করে কি এইগুলা? এটার দাম কেমন কি আসবে? 250 টাকা না? এই যে 250 টাকার মতো পড়বে এই জালটা। এটা কারেন্ট জাল বলে এইগুলাকে। দেখেন এখন যেহেতু বর্ষা মৌসুম, এই জালের দোকানে কিন্তু মানুষ ভিড় জমাইছে, কারণ গ্রাম বাংলায় কিন্তু এই বর্ষা মৌসুমে কিন্তু ভরে যায় চারপাশে, মাছ কিন্তু পাওয়া যায়। এই কারণে কিন্তু মানুষ এই যে জাল কেনার জন্য ভিড় জমাইছে। এখানে কিন্তু অনেক বাড়ি থেকে কিন্তু দুধ আনা হয়েছে, এইগুলা দুধ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। অনেকে আসছে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে দুধ বিক্রেতা। হাটের দিনে
দেখেন একদম খোলা বাজারে কিন্তু এই যে দুধগুলো কিন্তু বিক্রি হচ্ছে। ভাই দুধ এইগুলো কি আপনাদের নিজস্ব খামারে না নিজস্ব খামারের ভাই বাড়ি থেকে ইয়ে করে আনছেন না? গাভীর দুধ দিয়ে এলে তো দুধ এই যে হাটে আনছেন যে এটা বাড়ির উপর থেকে নিয়ে যায় না? বাড়ির উপরে বিক্রি হয় ভাই, হ্যাঁ, বাড়ির উপর বিক্রি করার পরে যেটুকু থাকে সেইটুকু হাটে নিয়ে আসে। হাটে নিয়ে আসেন না? আপনি কয় কেজি দুধ আনছেন আজকে? দুধ 5 কেজি ভাই, 5 কেজি না? কত করে কেজি যাচ্ছে? 50 টাকা, 55, 60 টাকা ভাই। কেজি হ্যাঁ এই 55-60 টাকা বেচলে আপনাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে? ভাই, বাড়ির জিনিস লাভ লসের চিন্তা করলে হবে না। তাই না? হ্যাঁ এগুলো সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ বিক্রি হয়ে যাবে ভাই, আরো আসবে দুধ। আরো আসবে? হ্যাঁ আরো আসবে। কয়টা পর্যন্ত এইভাবে দুধ বিক্রি হবে? ওই আসর পর পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের আগ পর্যন্ত? হ্যাঁ দাম 55 থেকে 60-এর মধ্যেই থাকে তাই তো? হ্যাঁ, দাম ওটার মধ্যেই। আচ্ছা, এই যে দেখেন প্রচুর দুধ কিন্তু এই যে এই দুধগুলো কিন্তু কেবলই গায়ে কিন্তু হ্যাঁ দোহায় কিন্তু নিয়ে আসা হলো। এই যে দেখেন হ্যাঁ কেবল দহন করে আনা হয়েছে এই দুধগুলো, দেখেন অনেক অনেক দুধ। হচ্ছে কি কি এইগুলা কি বিক্রি হয়ে গেল? কত করে কেজি বেচলেন? 50 টাকা। এই যে দেখেন একদম পিওর দুধ বাড়ি থেকে আনছেন ওনারা, 50 টাকা কেজি কিন্তু বিক্রি হয়ে গেল দুধটা। এই যে একটা গ্রামীণ হাটে কিন্তু সব কিছুই পাওয়া যায়। আশেপাশের 10টা গ্রাম থেকে কিন্তু লোকজন এখানে আসেন, তারা এই হাটের দিনের জন্য মুখিয়ে থাকে কিন্তু যে এই দিনের হাটে আমরা এটা এটা নিব। তেমনই দেখেন এই যে এখানে কিন্তু যে শাড়ি লুঙ্গি গামছার যে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু শাড়ি লুঙ্গি গামছা কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। চাচা কি কিনতেছেন? হ্যাঁ, কি কিনলেন, লুঙ্গি না গামছা? এখনো দাম দর হয়নি, দেখতেছি 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 হ্যাঁ, একটা কিনবেন না? কেনার জন্য দেখতেছি। আচ্ছা, দাম কেমন লুঙ্গির? দামের কথা বলিনি, আমি বলছি যে সুতা ভালো, হ্যাঁ লুঙ্গি যেন ভালো হয় এই কথা বলছি বন্ধু। আচ্ছা আচ্ছা বললো যে এটা বের করে দিল যে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এইটাই বেশি সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা তো ডিজাইনটা একটু কম পছন্দ হচ্ছে, যে হালকা কালার হলে, বয়স হয়ে গেছে তো হালকা হ্যাঁ। কালার হলে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু বেছে বেছে লুঙ্গি উনি কিনতেছেন, এখানে গ্রাহক কিন্তু জমে গেছে এখানে। এখানে দেখেন নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে, যেমন চাল ডাল তেল লবণ, এইগুলোরও কিন্তু দোকান এখানে বসছে এবং এইগুলো কিন্তু অস্থায়ী ভিত্তিতে এই দোকানগুলো বসছে। কিন্তু এইগুলো হাটের দিন বিধায় আজকে এখানে আসছে, হাট ভেঙে যাওয়ার পরে কিন্তু এইগুলো আর এখানে থাকবে না। এই দেখেন ভাই, হাটের দিন ছাড়া তো আর বসেন না এখানে, না? শুধু হাটের দিন, শুক্রবার আর সোমবারটাই বসেন। এই যে দেখেন এখানে সবই পাওয়া যায় কিন্তু, এই যে তেল লবণ ডাল রয়েছে, চিনি সাবান, এই ধরনের যে মনোহারি যে দোকানগুলো সেইগুলো কিন্তু সব আসে না? হ্যাঁ, এই যে দেখেন এই যে দেখেন এখানে যে মশলা সামগ্রী রয়েছে, শুধুমাত্র তরি তরকারি কিনলেই তো আর হয় না, মশলাও কিনতে হবে। মশলা ছাড়া তরি তরকারি স্বাদ হবে না। এই দেখেন বাহারি সব মশলা রয়েছে, লং রয়েছে, এলাচ রয়েছে, দারচিনি রয়েছে, মেথি, এই ধরনের যে মশলাগুলো, জিরা, সাদা এলাচ, কালো এলাচ সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর বগুড়া আপনারা জেনে থাকবেন যে এই যে মরিচের জন্য বিখ্যাত এবং বগুড়ার লোকেরা কিন্তু একটু ঝালও বেশি খায়। দাদা এটা কি মরিচ, এটা কি মরিচ? এটা পঞ্চগড়ের দেশিটা, এটা কত করে যাচ্ছে? আর এইটা কি, এইটা কারেন্ট মরিচ, এটা কত করে যাচ্ছে? 500 টাকা কেজি না? 50 টাকা শ। এই যে দেখেন দোকান কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? 7টা 8টা পর্যন্ত। দেখেন এখানে কিন্তু বাহারি সব যে মশলাগুলো রয়েছে, এই মশলা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই ধরনের হরেক রকমের দোকান, মানে কি নেই এই হাটে, দেখেন সব কিছুই কিন্তু
পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু আবার দা, বটি, ছুরি, কোদাল এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। যে বটি রয়েছে, কৃষিতে যে নিড়ানিগুলোর আগে সেই নিড়ানি আছে, কোদাল আছে, হাঁসা আছে, ইঁদুর মারা যন্ত্রও আছে। আর এইটা কি, এটা ঘাস কাটা না? ঘাস কাটা কিংবা খের কাটা। খের কাটা বা ঘাস কাটা। এই যে দেখেন, এটা কত করে বিক্রি হচ্ছে ওটা? ওরে 700 টাকা। 700 টাকা। এই যে বিভিন্ন ধরনের যে তৈজসপত্র যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এইবারে আমি যে পট্টিতে আসলাম, এটা আপনারা জেনে থাকবেন যে মাছে ভাতে কিন্তু বাঙালি, যে চালটা কিন্তু মেন। এই চাল কিন্তু বিভিন্ন ধরনের চালও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সুবল কাটারি হ্যাঁ। আবু রঞ্জিত দাঁড়ান। বুঝছেন ভাই এলে সুবল কাটারি দাদা, এই চালগুলো কি বাড়ির না হচ্ছে যে ওই অটো মিলের? বাড়ির না, বাড়ির ভূষণ সুগান করা হয়। উষান সুগান করা। এখানে কি কি চাল পাওয়া যাচ্ছে? কাটারি পাওয়া যায়, ছানলা পাওয়া যায়, সুবল পাওয়া যায়, এই চালগুলো পাওয়া যাচ্ছে। চালের দাম কেমন কি আপনাদের? তারপরে আবু রঞ্জিত পাওয়া যায়, ও অগ্রাণ মাসের যেটা হ্যাঁ। আবাদ আছে চালের আপনার এখানে কোন চাল কোনটা এখানে? এটা কাটারি, সুবল, তারপরে এলে রঞ্জিত আছে। তাই দাম কোনটার বেশি এখানে? কাটারির দাম বেশি ভাই। কোনটা সেটা কত করে যাচ্ছে? এটা যাচ্ছে 2900 টাকা মন। হ্যাঁ, 2900, এই 2850। যে দেখেন, এটাকে কাটারি বলতেছে। এই চালটা 2900 টাকা, 2800 টাকা মন যাচ্ছে। কিন্তু চাল দেখেন, বাড়ির সিদ্ধ শুকান করা চাল, কিন্তু অনেক সুন্দর একটা চাল। কিন্তু এইগুলা অটো মিলের চাল কিন্তু না। অটো চাল দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু এইগুলো আবার কিন্তু খেতে ভালো লাগবে। ভাত 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 করলে খুব চিকন চাল। চিকন হবে না? হ্যাঁ। আচ্ছা ভালো। কি চাল কিনতে আসছেন? কেনা হয়েছে? হয়েছে? এই যে দেখেন, কি চাল এটা? তাই কত করে কেজি এটা? 50। এই দেখেন, সুন্দর সুন্দর চাল কিন্তু বিক্রি হচ্ছে। এই যে দেখেন, এগুলো কি বাড়ি থেকে আনছেন? এই পাশে কিন্তু শুধু চালেরই দোকান, প্রচুর চাল কিন্তু এই পাশে বিক্রি হচ্ছে। দাদা, চাল কত করে বিক্রি হচ্ছে? চাল একো ধরনের ভাইয়া। কোনটা কত করে কেজি একটু দেখান তো। সুবল বিক্রি হচ্ছে আপনি 58 টাকা কেজি। এটা 58 টাকা কেজি। হ্যাঁ, এটা 55 টাকা কেজি। 55, এটা ওইটা? মোটা রঞ্জিত। রঞ্জিত। আর ওইটা? আর এটা হচ্ছে কাটারি, এটা 75 টাকা কেজি। এটা 75। এটা তো সরু চাল দেখতেছি, হ্যাঁ, চিকন। এটা চেকন কাটারি, এটা তাই না? সবচেয়ে বাজারে সেরা আছে। সেরা চাল। আচ্ছা, আপনাদের এই যে চালগুলো যেগুলো আনছেন, এগুলো কি অটো মিলের না বাড়িতে সিদ্ধ এটা শুকান নিজে করা? আমরা হাঁড়িতে সিদ্ধ করি। হাঁড়িতে সিদ্ধ করা না? এগুলোর তো একটু টেস্ট আলাদা। এটা আলাদা আছে। বাজারে যেটা ঝকঝক করতেছে ইউরিয়া মারা ওটা মনে একটু হয়। কম হয়। ওটা হাতে অতটা মাল ভালো লাগে এত না। ভালো হবে না। তাই না? জি। এটা এই বাজারে 3000 টাকা মূল 75 টাকা কেজি। চাল কেমন কি বিক্রি হয়? চাল এখানে হয় বিক্রি হয় প্রায় এক দোকান 5, 7, 8, 10 রুপে বিক্রি হয়। তাই? জি। সপ্তাহে 2 দিন এই হাট দুই লাগে। দিন শুক্রবার। এই যে দেখেন, অনেক চাল বিক্রেতা কিন্তু এখানে চাল আনছেন। চালগুলো কিন্তু বিক্রি হচ্ছে। ভাই একটু দেখি। চাচা, তেল বেচতেছেন? কি কি তেল আছে? সয়াবিন আর সরিষা? সয়াবিন, সরিষা কত করে? হ্যাঁ, 200। ভাইজান, এইগুলো তো এক এক জায়গায় এক এক নামে ডাকে। হ্যাঁ, তো এটা কি বলতে, কুষার বলতেছেন না আগ বলতেছেন? এখানে গান্ধারি বর্তমান। গ্যান্ডারি বলে না? তো গ্যান্ডারি এইগুলা কোন জায়গা থেকে আনছেন আপনারা? এটা আমাদের এলাকার মধ্যেই আছে, কালাই ইউনিয়নের মধ্যেই হয়েছে। এই কালাই হচ্ছে গ্যান্ডারি। এখন কত করে পিস যাচ্ছে এটা? এটা পিস বিক্রি হচ্ছে 50 টাকা। 50 টাকা। আর এই পাশের গুলা 30 টাকা। 30 টাকা। এটা মনে হয় খুব ভালো, রস টস একটু বেশি। তাহলে এই এলাকায় গ্যান্ডারি চাষ হওয়া শুরু করছে। হ্যাঁ। লাভ তো আছে। একটা করে কুষার মনে করেন যে 50 টাকা করে বিক্রি, বিশাল ব্যাপার না? হ্যাঁ, লাভ হচ্ছে, মোটামুটি ভালো লাভ। আচ্ছা,
জমি এলাকার লাভ বেশি, জমি আলার থেকেও আমাকে লাভ বেশি। তাই? জমি এলাকার ও, আপনারা থেকেও আমাকে লাভ। পাইকারি কত করে কিনছেন এটা? পাইকারি কিনছি আমি 20 টাকা পিস। ও, বেচতেছেন 50, ডাবল লাভ। হ্যাঁ। বাহ, তাহলে তো খুবই ভালো। এই যে দেখেন, এই যে কুষার কিন্তু পাওয়া যাচ্ছে, গ্যান্ডারি বলে, অনেক জায়গায় কুষার বলে, কোথাও আখ বলে, এইগুলো আবার সরকারি ভাষায় বাংলা বই পুস্তকের ভাষায় ইক্ষু বলে। তো গ্যান্ডারি এবং কুষার এই নামটাই বেশি চলে। এই যে দেখেন, এটা কিন্তু এখন বগুড়ার এই অঞ্চলেই কিন্তু পাওয়া যাচ্ছে। প্রতি পিস কিন্তু 50 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে মাটির যে সামগ্রী রয়েছে, হাঁড়ি পাতিল, এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে। এই যে দেখেন, কাকা কিন্তু মাটির হাঁড়ি পাতিল আনছেন। কাকা, এই পাতিল এটা কত করে যাচ্ছে? এটা 20 টাকা 30 টাকা বিক্রি হয়। 20 টাকা 30 টাকা করে। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? বেচা বিক্রি খুব কম, হ্যাঁ? আগেকার মতো চলে না। তাই? এখন কি এই যে সিলভারের হাঁড়ি পাতিল সিলভারের হয়ে আমাকে নর্মাল হয়ে গেছে। নরমাল, এগুলার কেউ নিতে চায় না? না, না, আগে তো মানুষ মাটির আগে পাতিলে বিক্রি হয়েছে। সব কিছু করছে। হ্যাঁ। এগুলো এখন কি কাজে ব্যবহার করবে মানুষ এখন বলেন? ভাত রাঁধবে, তরকারি রাঁধবে, সবই রাঁধবে। এইগুলো তো আর আগে ভাতটা তো করে না। পরে যাই খায়, একবার খালে আবার খাবার চাবে, তাই? কিন্তু করে না। এই মাটির হাঁড়ি পাতিল কি স্বাদ হয়? হ্যাঁ, ভাতও ভালো, হচ্ছে অনেক ভালো, সিলভারের চেয়ে ভালো। সিলভারের থেকে ভালো না? সময়ও লাগে একটু বেশিক্ষণ। সময় না, একবার তাতলে জাল লাগবে না, আরো জাল লাগলে আপনার জ্বলবেই না। তাই না? আর এক জাল যদি বন্ধ করতেন তাও তো পড়বে। এই যে দেখেন, মাটির হাঁড়ি পাতিল কিন্তু এই কাকা এখানে আনছেন, কিন্তু কালের বিবর্তনে যে সিলভারের হাঁড়ি পাতিল বা অন্যান্য যে ধাতব যে হাঁড়ি পাতিলগুলো আছে, সেইগুলো কিন্তু স্থান দখল করে নিয়েছে। এই কারণে মাটির যে খাঁটি, এটা মানুষ কিন্তু ভুলে যাচ্ছে। ভুলে যাচ্ছে, হ্যাঁ। আগেকার মানুষ এই মাটিতেই কিন্তু রান্না বান্না করে খাইছে, কিন্তু এখন একেবারেই বিক্রি নাই। যাদের একান্তই প্রয়োজন, হয়তো মানে কোনো কাজে লাগবে মাটির হাঁড়ি পাতিল, সেই জন্যই তারা কিন্তু এটা নেয়, তাছাড়া কিন্তু এইভাবে আসলে নেয় না। হ্যাঁ, তো এটা সত্যি বেচা কিনা কি বনিটনি হয়েছে? বন্যা হয়েছে, কিন্তু ব্যথা নেই। এই বেচা কিনা নাই। এইভাবে চলতে থাকলে তো পেশা বদল করা লাগবে মনে হয়। তো তাই তো, বিক্রি না হলে আমরা এখন চলি কিভাবে? অন্য পেশায় যাওয়া লাগবে। হ্যাঁ, বিক্রি হলে আর যাওয়া লাগবে না, বিক্রি তাই না? চলাচল হলে হ্যাঁ। যে কোনো জিনিসের ভালো হয়, যে তাহলে চলবে। হ্যাঁ, বুঝতে পারছি। এবার একটু মাছ বাজারের দিক থেকে ঘুরে আসি, দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে এখানে। এই যে দাদা, শিং মাছ কত করে যাচ্ছে এটা? হ্যাঁ, 350 টাকা কেজি। এই যে শিং মাছ, অনেকে কানুস মাছ বলে। এই দেখেন শিং মাছ। এই যে এখন যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, এই কারণে কিন্তু এখানে দেখেন প্রচুর ছোট মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে পুঁটি মাছ, শাড়ি পরা পুঁটি মাছ, বাপ রে বাপ, শাড়ি পরা মাছ, নতুন পানির মাছ বিক্রি হচ্ছে। এই যে দেখেন, এখানে গোসি মাছ পাওয়া যাচ্ছে, ছোট বড়। তারপরে যে চাপিলা মাছ, ওই যে ওইটা চান্দা মাছ, আর এই যে এই পাশে বিক্রি হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কত করে যাচ্ছে? 600 টাকা কেজি না? এগুলো তো আপনার নদীর মাছই বেশি না? সব নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে। দেখেন, এই যে এই পাশে কিছু মাছ বিক্রি হচ্ছে। এইগুলা মাছ আপনার কি ধরছেন নাকি? হ্যাঁ, পাতার ধরছেন এইগুলা? ওরে বাপ রে, এইগুলো শিং মাছ কত করে একটা? কানস কত? এটা এই কটা কত নেবেন? 300 টাকা করছে, আপনি দেননি? আর এই যে এইগুলা 200 টাকা করে। এই রে বাপরে, লাভ মারছে। এই যে কই মাছ, এইগুলো তো জাল দিয়ে ধরছেন না? এই যে দেখেন, এইগুলো কিন্তু একদমই, এই যে এখন যেহেতু বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু এই মাছগুলো উনি পাইছে। এইগুলো কিন্তু যে জাল দিয়ে ধরছে, কারেন্ট জাল দিয়ে ধরছে, উনি হাটে আনছে। এই যে এইগুলো কি ধরা না কি? এইগুলা ছেঁচা মাছ। আচ্ছা, বুঝতে পারছি। এই যে দেখেন, প্রচুর মাছ কিন্তু আমদানি হয়েছে, সিলভার মাছ এইগুলা। কাকা, সিলভার কত করে যাচ্ছে? বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, 160 টাকা কেজি এইরকম না? এই দেখেন, ভালো ভালো সিলভারের মাছ, ক্রেতা সমাগমও কিন্তু ভালো। এই যে দেখেন, হাটের দিন বিভিন্ন জনে এসে কিন্তু এই যে মাছগুলো কিনতেছে।
এটা কথা হয় এই যে বাসাগুলো 180 এইগুলো 180 না, 180 টাকা করে পাঙ্গাস। দেখেন অনেক মাছ, এই যে দেখেন রুই মাছ আছে, জাপানি মাছ আছে, একবারে টাটকা মাছ। দেখেন তাজা মাছ। দাদা রুই কত করে যাচ্ছে? 320 টাকা কেজি, 1.5 কেজি ওজনের। দেখেন রুইটা খুব একবারে তাজা রুই। পাঙ্গাস আছে, রুই আছে, জাপানি আছে। 200 টাকা কেজি, 2 কেজি 2.5 কেজি না? এই যে অনেক বড় বড় মাছ, দেখেন অনেক মাছের আমদানি হচ্ছে। দেখেন কত মাছ, দেখেন কানস মাছ এগুলো কিন্তু। দাদা এই কানস কত করে যাচ্ছে? 300। আর কাতল মাছ 280। এই যে দেখেন সুন্দর সুন্দর মাছ কিন্তু টাটকা একদম। দাদা এটা কত করে যাচ্ছে? এটা মিনার কাপ না? হাংরি 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 220। শিং মাছ 320, এটার দামই কম। এখানে অনেক মাছের দোকান, হাটের দিন অনেক লোক সমাগম আছে, যেহেতু নদীর মাছও পাওয়া যাচ্ছে, খাল বিলের মাছ, পাশাপাশি পুকুরের চাষের মাছও কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে মাছ কিন্তু এখানে আবার তাজা করে রাখা হয়েছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, বাজার বেশি, হ্যাঁ দাম বেশি। দেখেন এটা ছিল এই আজকে হাটের যে 3 দিকে যে হাট রয়েছে, সেই হাটের কিন্তু মাছ বাজার কিন্তু এটা। ক্রেতার সমাগমও ভালো, মাছ কিন্তু এখানে ভালোই বেচা কিনা হচ্ছে। এই যে দেখেন হাটের 1 টাকা পিস রুটি, কি সুন্দর সুন্দর ছোট ছোট রুটি। 1 টাকা পিস না, না 2 টাকা? 1 টাকারও কম পড়ে ও ওজন হিসেবে, মানে এই রুটিটা 1 টাকারও কম পড়ে, এত সস্তা রুটি। দেখেন এত বড় বড় রুটি ওজন হিসাবে। কত করে পোয়া নিল? 220 ভাই আনছে 250 গ্রাম 20 টাকা, তার মানে 250তে অনেকগুলা তো ধরে। 250 রুটির দাম মাত্র 20 টাকা, 8-10 জন খাইছে। মানে খুচরা বেচে 1 টাকা করে, কিন্তু যখন ওজন করে নেবেন তখন একেবারে দাম কম। খুবই সুন্দর, ভালো স্বাদও আছে, ভালো একদম পিওর ময়দা। হাটের রুটি ভালো না? আফজাল ভাইয়ের চালের দোকানে কিন্তু আমি এখন এই যে চা খাচ্ছি। পাশাপাশি আফজাল ভাই হচ্ছে আবার পল্লী চিকিৎসক কিন্তু, না? পল্লী চিকিৎসক, এবং এই 3 দিঘি বাজারে কিন্তু চালের ব্যবসাও করেন। তো আজকে এই যে পুরো বাজারের ভিডিওটা করলাম, ভিডিও করে 1 কাপ চা কিন্তু এই 3 দিঘি বাজারে খাচ্ছি। চা খাওয়ার মধ্য দিয়ে আজকে 3 দিঘি হাটের যে ভিডিও এটা শেষ করতেছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আপনারাও যাতে খুব সহজেই এই ভিডিওগুলো পেতে পারেন। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।